আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আমরা যাচ্ছি তানিয়াদের বাসায়। আজকে তানিয়ার মেজো বোনের কাবিন। তো এটা হচ্ছে ভোটের পরের দিন। তো রাস্তাঘাট একদম ফাঁকা, মনে হচ্ছে ঈদ মানে ঈদে যেমন রাস্তাঘাট ফাঁকা থাকে ওরকম পুরা লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। তো এই তো যাচ্ছি আমরা, আম্মুরা চলে গেছে সকাল 9টা বাজে। এখন আমি সুরা বাবা সুরা যাচ্ছি। এই যে দেখেন রাস্তাঘাট, কোনো গাড়ি নাই। সারা বছর যদি এরকম রাস্তাঘাট থাকতো তাহলে তো আর কোনো কথাই ছিল না। এরকম রাস্তাঘাট আমরা শুধু ঈদেই দেখতে পাই। তো অনেক দিন পরে এই যে ভোটের সময় দেখতে পেলাম। আম্মু সবুজ এটা খুলে গেছে ওর। আমরা চলে আসছি, এসে দেখি কেউই আসে নাই। তানিয়ার আত্মীয় স্বজন আমার খালারা আসছে, আর আম্মুরা তো সকালবেলাই আসছে। যেহেতু এটা কাবিনের প্রোগ্রাম, তো তেমন কাউকে ইনভাইটও করা হয় নাই, খুব ক্লোজ যারা তাদেরকে ইনভাইট করা হয়েছে। তো সবাই নামাজে চলে গেছে। এখানে আমি, খালা, আম্মু আমরা সবাই বসেছিলাম অনেকক্ষণ। সবাই নামাজ পড়ে আসবে একটু পর। নামাজ কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপরে তো ছেলে বাড়ির লোকজন আসবে। আর বউ চলে আসছে, বউকে তো মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। তো আমি বলতেছিলাম যে এখনও যেহেতু গেস্টরা আসে নাই, সবাই একটু ছবি তুলে নিই। তো তানিয়া রাফেল দুজনে মিলে ছবি তুলতেছে। তারপর একে একে করে আমরা সবাই ছবি তুলে নিলাম। আম্মু খালা গেল ছবি তুলতে, সবাই ছবি তুলতেছে। আর সাইড দিয়ে সুরা বাবা এক একটা করে মজার মজার কথা বলতেছে, সবার সাথে মজা করতেছে। তো আম্মু আর আন্টি এখন ছবি তুলতেছে, দুই বেআইন। তো আন্টিকে বলতেছে আন্টি এখন ছবি তুলে নেন, কারণ ছেলেপক্ষরা আসলে আন্টি যেহেতু মেয়ের মা, সে তো বিজি হয়ে যাবে। আর জামাই আসলে তো এমনিও সিরিয়াল পাওয়া যাবে না, সবাই ছবি তুলতে চাবে। তাই আমরা আগে ভাগে একটু ছবি তুলে নিলাম রানুর সাথে। তো ছেলেপক্ষদের আসতে নাকি লেট হবে একটু। তো যারা যারা বাসায় আছে সবাইকে নিচে যেতে বলতেছে। তো নিচে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা যারা বাসায় আছি সবাই এখন নিচে যাচ্ছি। হাই রাখি, খাবা না? আসো। খাইতেছি দাঁড়ান। এই যে বাইরে যাওয়া যাবে না, আটকেও না। জামাই চলে আসছে। তো রাখি ছিল নিচে, ও খাচ্ছিল, মানে শালি, জামাইয়ের শালি, একমাত্র শালি। তো ও আর গেট ধরতে পারে নাই, জামাই চান্সে ঢুকে গেছে। তো ওকে শরবত খাওয়ালো, আর এই যে জামাই মিষ্টি নিয়ে আসছে। তো ওগুলো একটু ভিডিও করলাম, আর আব্বারা বসে গল্প করতেছে। আর এখানে দুই বোন সুরা তারাবি, একজনের নানা হয় একজনের দাদা হয়, দুজনে একটু গল্প করতেছিল, আবার একটু খেলতেছিল। সুরা মাথা ঘুরাবে দুইজনের কিন্তু। তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন বিকাল হয়ে গেছে। জামাই আসার পর সবাই ছবি তুলতে তুলতে এখন প্রায় বিকাল। তো বউ জামাই এখন উপরেই খাওয়া দাওয়া করবে, সেজন্য জামাইয়ের ডালা সাজানো হয়েছে। আর এখানে চাচা তার দুই ভাতিজি জামাইয়ের সাথে ছবি তুলতেছে। চাচার নাকি দুই পছন্দের ভাতিজির জামাই। তো জামাইদের সাথে ছবি তুললে কি আর হয়, ভাতিজিদের নিয়েও ছবি তুলতেছে। তো এই তো এখন জামাই বউ দুইজনেই খেতে বসছে। খাওয়ার পরে হচ্ছে বিয়ে পড়ানো হবে। তা আমি আবার একটু সামরিনকে ভিডিও করতেছি, সে রাফায়েলের কোলে বসে আছে। সে প্রতিদিন রাফায়েলের সাথে কথা বলবে, এবং রাফায়েল ওকে অনেক বেশি আদর করে। মানে একটা কুটু কুটু বুড়ি আর কি, খুব পাকনা। তো ও আবার রাফায়েলের সাথে বসে আছে টেবিলে। তো যাই হোক, সবার ছোট, সে দুই দুলা ভাইয়ের কাছে অনেক বেশি আদর পাবে। আর এখানে হচ্ছে এখন বিয়ে পড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভাবি কই ভাবি? 50,000 টাকা বড় ওষুধ রাখিয়া
কোহিনুর আক্তার কোহিনুর আক্তার ইসলামী শরিয়া মোতাবেক সাক্ষীগণের আমার খালা পিছন দিয়ে আমাকে বলতেছে, দেখো মেয়েরা 1 মিনিটের মধ্যে পর হয়ে গেল, 1 মিনিটও সময় লাগে না পর হতে, আজকে থেকে ও অন্যের অধীনে, এগুলা বলতেছে। এবং এগুলা বলে সে চুপ থাকে নাই, তার কাহিনীটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। ولا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت জামাই শুনবেন আর মুখের সব জামাতির টাকাই বলবেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার নাম বলেন। এটা মোহাম্মদ রফিকুল ইসলাম জিয়া। আমার ওকালতিতে বলেন আমার ওকালতিতে সাক্ষীগণের উপস্থিতিতে ইসলামী শরিয়া মোতাবেক 4 লক্ষ ধার্য উহা হইতে ওয়াসিল বাবদ পঞ্চমীকট বিবাহ দিলাম নিকাহ দিলাম জামাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ আমি উক্ত প্রস্তাব ইসলামী শরিয়া মোতাবেক সকল লিখিত শর্ত অনুযায়ী উপস্থিত সাক্ষীগণের সম্মুখে কোহিনুর আক্তারকে আমার নিজের জাওজিয়াতে আমার নিজের স্ত্রী হিসাবে কবুল করে নিলাম। আলহামদুলিল্লাহ কাবিল তুহা আমিন। আচ্ছা বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু মা বাইনাকুমা বিরুখাইর। আমরা সকলেই দর্শক করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন দোয়া হচ্ছে, ওখানে কনে সব যারা আছেন সবাইকে দোয়া শরীক হতে বলুন। সবাই দোয়া শরীক হন। এই যে আমার খালা মেয়ের মাঠ থেকে সে বেশি কান্না করতেছে তার মেয়ের কথা চিন্তা করে। স্কুলে যদি কান্নার প্রতিযোগিতা হতো, আমার খালা মনে হয় প্রথম হতো প্রতিবারই, কারণ সে এত কাঁদতে পারে, একটুতেই ইমোশনাল হয়ে যায় অনেক বেশি। সে অনেকক্ষণ ধরে দেখতেছি যে সে কান্না করতেছে, তার কান্না থামতেছে না, আন্টির থেকেও বেশি কাঁদতেছে আমার খালা। তো কেন কাঁদতেছে? কারণ তার মেয়ের কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে, সে তার মেয়েও পর হয়ে যাবে। এখন রানুর বিয়ে হচ্ছে, সে তার মেয়ের কথা চিন্তা করে এখনই এত কাঁদতেছে। তাহলে বিয়ের দিন কি হবে আপনারা বুঝে নেন। তাও আমি ভিডিও করতে পারি নাই, তার কান্নাটা যদি ভিডিও করতে পারতাম। আমি খালি দেখতেছিলাম যে সে কি পরিমাণে কাঁদতেছিল দাঁড়ায় দাঁড়ায়। এখনও আমার খালাতো বোনের বিয়ের কোনো খবরই নেই, তাতেই সে এখনই শুরু করে দিছে আরেকজনের বিয়ে দেখে কান্নাকাটি। তো কি বলবো, যে কান্নার প্রতিযোগিতা আসলেই কখনো যদি করা হয় আমার খালা হবে 1 নম্বর। তো যখন ক্যামেরাটা তার দিকে ধরা হয়েছে সে বুঝতে পারছে, সে কান্নাটা একটু চাপায় কাঁদতেছিল। হচ্ছে খালার মেয়েই করছে ভিডিওটা, যে আপু একটু দাও তো আম্মুর কাহিনীটা একটু ভিডিও করি। শুরু থেকে আসলে এই ভিডিও করলে আপনারা বুঝতেন সে কি পরিমাণে কান্না করছে। তো এখানে আংটি বদল করা হচ্ছে। তো জামাইটা মাশাআল্লাহ দেখতেও সুন্দর এবং সবার খুব পছন্দ হয়েছে। সে খুবই ভদ্র ভালো মনের একটা মানুষ, যতটুকু আমি শুনলাম দেখলাম, ভালোই মাশাআল্লাহ। আর সবাই ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সুখে শান্তিতে রাখে।
sam sam, aram sam sam, doli 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 doli, ram sam sam, aram sam sam, aram sam sam. তো বিয়ে শাদী শেষ, এখন আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন কাপলদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।